শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী অনুষ্ঠান পালিত হল রানীগঞ্জের সিয়ারসোলে শ্রী রামকৃষ্ণ সারদা চেতনা সংঘে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনে স্বামী বিশ্বনাথন নন্দজি মহারাজ ও স্বামী দেবরাজ নন্দজি মহারাজ। প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানে শুভ সূচনা হয়। জন্ম জয়ন্তী উৎসবে মেতে ওঠা ভক্তগণ একটি শোভাযাত্রার মাধ্যমে সারা সিয়ারসোল পরিক্রমা করেন। যদিও এই অনুষ্ঠান চলবে আগামী 2 দিন। যুব সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, নরনারায়ণ সেবা, ভক্তি ভরে পুজো অর্চনা এইরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে পালিত হয় এই জন্ম জয়ন্তী উৎসব। এই জন্ম জয়ন্তী উৎসব গত 15 বছর ধরে পালিত হচ্ছে সিয়ারসোলে শ্রী রামকৃষ্ণ সারদা চেতনা সংঘে। আমাদের সিয়ারসোল শ্রী রামকৃষ্ণ সারদা চেতনা সংঘ, সিয়ারসোল রাজবাড়ি, পশ্চিম বর্ধমান। আমরা প্রতি বছরই একটি নির্দিষ্ট দিনে, কারণ হচ্ছে ঠাকুর মা এবং স্বামীজির জন্মতিথিতে সমস্ত রামকৃষ্ণ মঠ মিশনে ব্যস্ত থাকেন, সেই জন্য আমরা এই সময়টিকে বাদ দিয়ে একটি আলাদা সময়ে এই বার্ষিক স্মরণ উৎসবের আয়োজন করে আসছি। এই উৎসব উপলক্ষে আমাদের প্রতি বছর 2 দিনের অনুষ্ঠান হয়। একদিন আমরা যুব সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্বিতীয় দিন ঠাকুর মা স্বামীজির ষোড়শোপচারে পূজা, হোম, চণ্ডীপাঠ এবং শোভাযাত্রা, ভক্ত সম্মেলন, মহারাজের বক্তব্য, নারায়ণ সেবা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এটা আমাদের হয়ে আসছে ঠাকুরমা স্বামীজির জন্মতিথি প্রায় 15 বৎসর। এইটা আমি নগর পরিক্রমা, আমরা যেটা বলে থাকি শোভাযাত্রা বলি, বা আমরা বলি ঠাকুর নগর পরিক্রমা করতে বেরিয়েছেন। ঠাকুরমা স্বামীজি পার্ষদ এবং সবাইকে নিয়ে নগর পরিক্রমা করতে বেরিয়েছেন। এইটি আমাদের এই আশ্রম থেকে শুরু হয়েছে। আমাদের গ্রামের শেষ দিকে রক্ষাকালী মন্দির আছে, ধর্মরাজ মন্দির, ওইখানে আরও কালী মন্দির, অনাথ কালী মন্দির ঘুরে আমরা যাব রাজবাড়ি মোড় পর্যন্ত। ওইখানে আমাদের যে রাজবাড়ির যে কুল দেবতা দামোদর চন্দ্র, শ্রীধর চন্দ্র, তার সামনের দিকে গিয়ে আবার আশ্রমে ফিরে আসবে।